Hello my people, welcome to my channel Cube Tech Institute on Canva Complete Course. আজ আমরা জানবো বিউটিফুল কালার সম্পর্কে, যেগুলো ব্র্যান্ডেড প্রফেশনাল কালার, সেই সমস্ত কালার এবং ইফেক্টিভ কালার নিয়ে আমরা ডিসকাস করব। I hope you are doing well. এটি ক্যানভার কমপ্লিট কোর্স চলছে, যেখানে আমরা ক্যানভা সম্পর্কে ডিটেলস আলোচনা করেছি, যেটির লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ডেইলি এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজ আমরা এই ভিডিওর মধ্যে বিভিন্ন ধরনের কালার সম্পর্কে আলোচনা করব, যেখানে ব্র্যান্ডেড প্রফেশনাল বেশ কিছু অ্যামেজিং কালার থাকবে। সেটি প্রফেশনাল লাগবে এবং অ্যাট্রাকটিভ লাগবে। কত ধরনের কালার, একটি পোস্টের মধ্যে কয় ধরনের কালার ইউজ করা বেস্ট, এবং কি ধরনের লাইট ডিপ কি ধরনের কালার আমরা ইউজ করব, তা আমরা এক এক করে ডিটেলস জানবো। লেটস গো টু স্টার্ট। যে একটা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য 2টি 3টি খুব বেশি হলে 4টি কালার ইউজ করতে পারেন। ব্যাকগ্রাউন্ডের কালার যদি ডিপ থাকে তাহলে ফন্ট কালার সবসময় লাইট রাখবেন, বাট ব্যাকগ্রাউন্ড যদি লাইট থাকে ফন্ট কালার ডিপ রাখবেন। আমরা কিছু কালার প্লেট দেখে নেব এখানে। যেমন এখানে আপনি এটি দেখতে পাচ্ছেন, এটি চাইলে আপনি স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার, এদিকে হচ্ছে কালারের নেম, এদিকে হচ্ছে টেক্সট কালার নেম, এদিকে আছে ব্যাকগ্রাউন্ড কালার নেম। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার যদি রেড হয়, সেখানে যদি আপনি রেড ইউজ করেন তো ভিজিবিলিটি নেই, ভিজিবিলিটি শো করছে না। নেক্সট হচ্ছে অরেঞ্জ, অরেঞ্জের সঙ্গে যদি আপনি রেড ইউজ করেন, সেখানে আপনি দেখেন ভিজিবিলিটি আছে কিন্তু অনেকটাই লো। এখানে যদি ব্যাকগ্রাউন্ড ইয়েলো আর রেড কালারের টেক্সট ইউজ করেন, ভিজিবিলিটি গুড। যেগুলো গুড লেখা রয়েছে সেগুলো আপনি ইউজ করতে পারেন। তবে হ্যাঁ, কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো গুড নয় তবুও গুড লিখে দিয়েছে, মানে যেমন হচ্ছে এটা ইয়েলো কালার, এটা ইয়েলো কালারের সঙ্গে হোয়াইট কালার দেখতে ভালো লাগছে না, তবুও এখানে গুড লিখে রেখেছেন। তো আমার জন্য এটি গুড নয়, আপনাকে আমি রিকমেন্ড করবো না যে এটা ইউজ করতে। আদার্স গুলো আপনি দেখলে বোঝা যাবে যে ভিজিবিলিটি কোনটা খুবই সুন্দর দেখাচ্ছে। যেরকম হচ্ছে রেডের সঙ্গে হোয়াইট, ভিজিবিলিটি গুড। তারপর ব্ল্যাকের সঙ্গে ইয়েলো, ভিজিবিলিটি গুড। তবে গ্রে কালারের সঙ্গে হোয়াইট কালারের টেক্সট, ভিজিবিলিটি নাইস। বাট রেড এর সঙ্গে ব্লু কালার, রেড ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ব্লু কালার টেক্সট, ভিজিবিলিটি তো গুড, বাট দেখতে ভালোই লাগছে না, ইফেক্টিভ লাগছে না। তারপর হচ্ছে ভায়োলেট, ভায়োলেটের সঙ্গে ব্লু, এটাও ভেরি পোর। যেগুলো গুড, গ্রিনের সঙ্গে আপনি ব্লু ইউজ করতে পারেন, ইয়েলোর সঙ্গে ব্লু ইউজ করতে পারেন। তারপর হচ্ছে গ্রের সঙ্গে গ্রিন ইউজ করতে পারেন, ব্ল্যাকের সঙ্গে গ্রিন ইউজ করতে পারেন। ব্লুর সঙ্গে গ্রিন ভালো লাগছে না, এগুলো আপনি চেক করে করে দেখবেন। তারপর আরো দেখতে পারেন এখানে এখানে আপনি দেখতে পারেন যে যখন টেক্সটটা লাইট কালার হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা ডিপ কালার হচ্ছে, তখন ভিজিবিলিটি অনেক সুন্দর দেখাচ্ছে, ভিজিবিলিটিটা মানে অ্যাট্রাকটিভ দেখাচ্ছে এবং সুন্দর দেখাচ্ছে। অনুরূপভাবে ব্যাকগ্রাউন্ডটা লাইট কালার, টেক্সটটা ডিপ কালার, এখানেও ভিজিবিলিটি অনেক ক্লিয়ার।
পার্পল কালারের উপর টেক্সটটা রয়েছে লাইট কালার, তো ভিজিবিলিটি অনেক গুড, ভিজিবিলিটি গুড। এভাবে আপনি কালার চুজ করতে পারেন। এছাড়াও আমি কিছু ব্র্যান্ডেড কালার সিলেক্ট করে রেখেছি, সেই কালারগুলোও আপনি চাইলে কোড করে রাখতে পারেন। যেমন আমরা যদি এখানে যাই, গিয়ে এখানে একটা কোড দিয়ে থাকে, যখন আপনার কোনো কালার পছন্দ আসবে তখন আপনি চাইলে এই কোডটা নোট করে রেখে দিতে পারেন। পরে যখন কোনো কাজ, আমি কিছু কালার সিলেক্ট করে রেখেছি যে কালারগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন, যেগুলো প্রফেশনাল এবং ব্র্যান্ডেড কালার। আর ভিজিবিলিটি ভেরি গুড। গ্রিনের ওপর হচ্ছে this color on, this is also good and very beautiful color, আপনি চাইলে এটি ইউজ করতে পারেন। এই কালারটাও ইউজ করতে পারেন, দিস নাইস কালার। এই কালারটাও ইউজ করতে পারবেন, এই কালারটাও ইউজ করতে পারেন, দিস কালার অলসো গুড। নেক্সট আমরা অরেঞ্জের উপর থেকে দেখে নেব। এই কালারটাও খুবই সুন্দর কালার, আপনি চাইলে এই কালারটাও নোট করে রাখতে পারেন। আমি যে কালারগুলো নোট করে রেখেছি সেই কালারগুলো আপনাদেরকে বলছি, যেগুলো আমি সাধারণত ইউজ করে থাকি। এই কালারটাও খুবই সুন্দর, আপনি ইউজ করতে পারেন। নেক্সট আমরা ব্লু কালার সম্পর্কে জানবো। This color is very professional and beautiful. Next হচ্ছে 00B3D1. No. Next হচ্ছে এই কালারটাও খুবই সুন্দর। This color also very professional. আপনি এটিও আপনার ব্র্যান্ডের জন্য বা প্রফেশনাল কোনো কাজের জন্য বা কোনো কন্টেন্ট ক্রিয়েট করার জন্য ইউজ করতে পারেন। নেক্সট হচ্ছে স্কাই ব্লু কালারের মধ্যে। স্কাই ব্লু কালার তো আমার খুবই পছন্দ, আর এটি এটি একটা অ্যাট্রাকটিভ কালার। This color also very good color. Next হচ্ছে স্কাই ব্লুর উপরে and also amazing color. Next হচ্ছে 2B62 627. Wow, this is also beautiful color. এই কালারটাও আপনি আপনার প্রফেশনাল কাজের জন্য ইউজ করতে পারেন। নেক্সট হচ্ছে ইয়েলো কালার সম্পর্কে আমরা দেখে নেব।
এটিও একটি সুন্দর কালার, এটিও আপনি আপনার কন্টেন্টের জন্য ইউজ করতে পারেন। এটিও একটা খুবই সুন্দর অ্যামেজিং কালার, অ্যাট্রাক্টিভ কালার। নেক্সট আমরা রেড কালারের উপর থেকে দেখে নেব। দিস ইজ আ গুড কালার, এটি ব্যাকগ্রাউন্ডে বা ফন্ট কালার হিসেবে ইউজ করতে পারেন। নেক্সট আমরা পার্পল কালারের মধ্যে ইমেজিং কালার গুলো দেখে নেব। এটিও একটা সুন্দর কালার। নেক্সট এটি লাইট কালার, একটা বিউটিফুল কালার। নেক্সট পিঙ্ক কালারের উপরে দেখে নেব। এটিও একটি খুবই সুন্দর কালার, এটিও আপনি চাইলে ইউজ করতে পারেন। এটাও একটা লাইট কালার, ইমেজিং কালার। আচ্ছা, এটাও একটা সুন্দর কালার, এটিও আপনি ইউজ করতে পারেন। এটিও একটি লাইট কালার, ইমেজিং কালার। এটিও আপনি চাইলে আপনার ব্যাকগ্রাউন্ডে বা ফন্ট কালার ইউজ করতে পারেন। বেশিরভাগ টেমপ্লেট গুলো এই ধরনের কালার ইউজ করা হয়েছে, কারণ সেখান থেকে আমি চুজ করে করে রেখেছিলাম, সেইগুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমিও এই ধরনের কালার ইউজ করে থাকি। ওকে, আজ ছিল এই পর্যন্ত। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। লাইক এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন যে আপনার বেস্ট কালার কোনটি, আপনার ফেভারিট কালার কোনটি। যত আপনি এগুলি ঘাটাঘাটি করবেন, নাড়াচাড়া করবেন, যতই প্র্যাকটিস করবেন, তত আপনার এক্সপিরিয়েন্স বাড়বে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।